আরে চুপ করো, কেউ কথা বলো না, এখন বরমশাই এখন ঘুমোচ্ছে, চলো তার সাথে একটু ছোট্ট করে প্র্যাঙ্ক করা হোক। দিনে দুপুরে কি কাণ্ড করে বেড়াচ্ছে দেখো, বর এইদিকে আরামে শান্তিতে ঘুমোচ্ছে, সেটা আর আমার সহ্য হলো না। কি হলো, তোমাদেরও মনে হচ্ছে তো আমি বরকে মারার কোনো একটা প্ল্যান করছি নিশ্চয়ই? আরে তেমন কিছু না, দেখছিলাম বরমশাই এইরকম শ্বাস নিতে পারে কিনা আর এইরকম থাকতে পারে কিনা। আসল কথা হচ্ছে গিয়ে বরমশাই এটাতে মোটেও ভয় পায়নি, আর ছটপটানি সেটা তো মোটেও না, ও তো একটু নটাঙ্কি করছিল আমার সাথে, সে বুঝে গিয়েছিল আমি কিছু একটা করব তার সাথে। এটা কি হলো, নিজের চালটা নিজের উপরে ভারী পড়ে গেল, দেখতেই পাচ্ছ এখন আমার অবস্থা খারাপ করে দিয়েছে। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? জানিও গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এখন গুড মর্নিং মোটেও না, এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। যে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুরবেলাতে এরকম দুষ্টুমি করছিলাম, হঠাৎ করে বাইরে থেকে ডাক পড়লো এই পুচকি ননদটি এসেছে। খাওয়া দাওয়া করার পরে দুপুরে যখন রেস্ট নিচ্ছিল বরমশাই, তখন কিন্তু ওই যে দুষ্টুমিটা করছিলাম, আর তারপরে সে স্নানে চলে গিয়েছিল, আর তারপরে আমি একাই শুয়েছিলাম, তখন পুচকিটি এসেছে। আর বরমশাই যেহেতু সবে মাত্র স্নান থেকে এসেছে, তাই সেই কারণে সে বলল তুমি না হয় আজকে জেরক্সটা করে দাও। তেমন কথা তেমন কাজ, আমিও চট জলদি আমার কাজে লেগে পড়লাম, চলো তাড়াতাড়ি জেরক্সটা করে দিই। এইদিকে কিন্তু জেরক্স কমপ্লিট হয়ে গেছে করা, আর সবগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই পুচকিটাকে দিলে তো আর সে গোছাতে পারবে না, তাই গুছিয়ে দিয়ে কিন্তু ব্যাগের মধ্যে ভরে তারপরে তাকে দেব। আজকে ছিল হচ্ছে গিয়ে রবিবার, তাই কিন্তু বরমশাই বাড়িতে আছে। রবিবার যেহেতু কাজের ছুটি থাকে, তবে বেশিরভাগ দিন রবিবারটাও থাকে না, কিন্তু আজকে আছে। কিটির হাতে ব্যাগটা ধরিয়ে দিলাম, একটু হাগ করে নিলাম তাকেও, তারপরে সে বেরিয়ে গেল। আর এইদিকে আমি টাকাটা দেখে নিচ্ছিলাম এবং টাকাটাকে আমার জায়গা মতো রেখে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমার যেহেতু লক্ষ্মী ভান্ডার টাকা পাবার মতো এখনো বয়স হয়নি, তাই এই যে লক্ষ্মীর ভাড়, এটাই হচ্ছে গিয়ে আমার একমাত্র সঞ্চয় রাখার মতো একটা জায়গা, যেটাতে আমি প্রত্যেকটা দিন কম বেশি 10 টাকা করে রাখি, কারণ আমার কাছে সেরকম টাকা থাকে। তবে বর্মশাইকে বলেছি আমার জন্য 10 টাকা করে আমাকে রোজই দেবে, যেটা আমি রাখবো। বলতে বলতে টাকাটা ভরে নিয়েছি, এখন চলো এটাকে রেখে দিই। আর এই যে দেখছো আমার হাতে কাপড়, আমি এই জেরক্স মেশিনের মধ্যে কেন দিচ্ছি জানো তো? একবার জানো তো এই জেরক্স মেশিনটা খারাপ হয়ে গেছিল, মানে এই যে এই জায়গার যে ফুটোগুলো আছে দুই দিকে, এই যে কাপড়গুলো যেই জায়গাতে দিচ্ছি, মানে যারা জেরক্স মেশিনটা ভালো করে দেখেছে তারা বুঝতে পারবে ব্যাপারটা। এখান দিয়ে নেংটি ইঁদুরগুলো ঢুকে কিন্তু একবার কেটে দিয়েছিল, আর এটা ঠিক করতে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছিল। তিনি এটা ঠিক করার জন্য এসেছিলেন, তিনি বলেছেন যে এইভাবে করে তোমরা কাপড় দিয়ে রাখবে, তাহলে কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না। আর যখন ঢুকেছিল তখন জানো তো ভেতরের তারগুলোকে কেটে একাকার অবস্থা করে দিয়েছিল। সে যাই হোক গুছিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে সেটাকে রেখে দিলাম। আমাকে এখানে লাইক করানো শেখানো হচ্ছিল, আর দুপুরে যে খাবার খেয়েছি আমরা, বাসন কটা ধোয়া হয়নি, তাই ওগুলোকে বের করে নিলাম। সত্যি কথা বলতে সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে এই রবিবার দিনটা আসবে, আর কখন যে এই রবিবার দিনটা সারাদিন পেরিয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না জানো তো। এই যে দেখোই না, দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, বরমশাই বেরিয়ে পড়লো বাজারে, আর এইদিকে সন্ধ্যাবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেজপাতাগুলোকে গুছিয়ে রাখবো, তাই কৌটো কাটাগুলোকে বের করেছিলাম। যেহেতু বহু পুরনো তেজপাতা ছিল, তার মধ্যে কিছু পাতা নষ্ট হয়ে গেছিল, তাই ওগুলোকে গুছিয়ে একেবারে এই কৌটোর মধ্যে রেখে দিলাম। এখন রান্নার কাজে এটা ব্যবহার করতে পারবো। সাথে কিন্তু ভাতটাকে একটু দেখে নিলাম, হতে একটু বাকি আছে। আর বরমশাই দেখো বাজার থেকে চলেও এসেছে, যেগুলো বাজার করতে বলেছিলাম ঠিক সেগুলো এনেছে কিনা সেটাই দেখে নিচ্ছিলাম। আমার ক্যারি ব্যাগ থেকে তো সাবান, হলুদ, স্রাপ এগুলোই বেরোলো। তারপরে দ্বিতীয় যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে খাবার। আর এটা কি ছিল আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটা জিনিসটা কি। তারপরে এই যে দেখতে পাচ্ছ খুব মনোযোগ সহকারে এটাকে দেখলাম, পড়লাম, তারপরে বুঝতে পারলাম এটার জিনিসটা কি। ওই পিঁপড়ের জ্বালায় যে আর পারছিলাম না, সেটার একটা ব্যবস্থা করার জন্য একটা জিনিস। বলতে পারো পোকামাকড় মারার একটা বিষ হলো এটা। আর পিঁপড়ে যেহেতু অতিরিক্ত বেড়ে গেছে, তাই কোনো উপায় না পেয়ে কিন্তু আমাদেরকে এটা করতে হলো। অল্প একটুখানি চিকেন আনতে বলেছিলাম, তাই চিকেনটাও নিয়ে এসেছে। তেল আনতে বলেছিলাম, তবে বলেছিল বাড়ির পাশের দোকানটা রাত্রেবেলা করে খোলা থাকে, আর সেখান থেকে কিন্তু তেল আনতে চলে গিয়েছিল বাজার থেকে আসা মাত্র। অল্প কটা তেল ছিল, সেটা দিয়ে আলু ভাজতে আমি বসিয়ে দিয়েছিলাম। তো আগে থেকে বলে দিয়েছিলাম কি কি আনতে হবে, তাই কিন্তু আগে থেকে আমি মশলা বলো বা যে কোনো কিছু সবকিছু রেডি করে রেখেছিলাম। আসা মাত্র রান্নাটা শুরু করে দিয়েছি। তো রবিবার পরে কিন্তু সোমবারটা আসে, আর আজকে যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না ঘুমোয়, তাহলে সোমবার দিনটা কাজে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর সেটা হলে তো বুঝতেই পারছো, কাজের জায়গাতে কোনো এক্সকিউজ দেওয়া চলবে না, সেটা তো জানো তোমরা। আমি খেয়ে অর্ধেক করে নিয়েছি, তারপরে তাকে খাওয়াচ্ছি দেখে তার তাকানোটা তো ঠিক দেখতেই পেলে কিভাবে তাকিয়ে আছে। আর এইদিকে কিন্তু খেতে খেতে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আমাদের মনে হতে পারে এটা আবার কেমন মেয়ে রে বাবা, এইদিকে খাচ্ছে এইদিকে রান্না করছে, এটা আবার কেমন রান্না।
তবে যাই বলো না কেন, আমাদের দুজনের ছোট্ট একটুখানি সংসার, এই সংসারে আমরা দুজনেই যা ঠিক করব বা আমি যেটা ঠিক করব, ও যেটা ঠিক করবে সেটাই। এ কি বললো করলো সেটাতে আমাদের দুজনেরই কারো কোনো যায় আসে না। রান্নার শেষে কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ একেবারে টেলটেলানি ঝোল নামিয়ে ফেলেছি। তোমাদের কার কার চিকেন কষা ভালো লাগে আর কার কার এই টেলটেলানি ঝোলটা ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার তো এই টেলটেলানি ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। তাই বরকে আজকে আগেই বলে দিয়েছিলাম আজকে টেলটেলানি একটা ঝোল করব, তবে বরমশাই কষাটা বেশি পছন্দ করে, তবে এর আগে আনা হয়েছিল তখন কষা করেছিলাম, তাই এবার টেলটেলানি ঝোলটা করলাম। আগে বরের হাত থেকে না খেয়ে আমি নিজে থেকে তো খাবো না, তাই বর আমাকে খাইয়ে দিয়েছিল আগে, কিন্তু তারপরে আমি নিজে খেয়েছিলাম, বরকে খাইয়ে দিয়েছিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা, সবাইকে ভালো থেকো।